আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। এই গাছগুলো হচ্ছে শসা গাছ। আমি মার্চ মাসের প্রথমেই এই গাছটার বীজ দিয়ে দিয়েছিলাম, তাই একটু অ্যাডভান্স হয়েছে আমার এই গাছটা। আমাদের এখানে কিন্তু বৃষ্টি নেই, তাই দেখছেন পাতা অনেকগুলো শুকিয়ে যায়। আর গাছের মাটিটা একদম ঠান্ডা রাখার জন্য আমি অ্যালোভেরা গাছের পাতা ভিজিয়ে ভিজিয়ে কিচেন ওয়েস্টের সাথে জলে ভিজিয়ে রাখি। আর সেই তরল সারটা দিয়ে আমি গাছটার চেহারা এত সুন্দর করেছি। দেখুন কত সুন্দর হয়েছে গাছটা। আর ছোট ছোট শসাও এসেছে। আর সকাল সকাল এসে আমি ছাই ছিটিয়ে দিই। ছাই দিলে পোকামাকড়গুলো মরে, ফাঙ্গাসের কাজ করে। সেই আগের যুগ থেকে দেখেছি আমাদের মা মাসিরা ছাই দিয়ে থাকে গাছে, আমিও সেই কাজটা করি। আপনারাও যদি শশা গাছ করতে চান তাহলে আর দেরি করবেন না, এক্ষুনি বসিয়ে দিতে পারেন। শশা গাছ এই সিজনে খুব ভালো হয়। আর শশা আমাদের খুবই প্রয়োজনীয় শরীরের জন্য। অনেকে ওয়েট লস করার জন্য শশা খেয়ে থাকে। আমরা সবসময় বাজার থেকে নিয়ে আসি, সেগুলো কিন্তু বিষমুক্ত নয়, সেগুলো সার দিয়ে করা হয়। তাই আপনাদের ঘরে যদি অল্পটুক জায়গা থাকে, একটু হলেও সবজি করার চেষ্টা করবেন। সবজির বাগান করলে নিজের শরীর মন সুস্থ থাকে, খুবই ভালো লাগে। আর যদি কারো হাতে আমার মতন সময় থাকে তাহলে নিশ্চয়ই করতে পারেন, আর সময় না থাকলে তো প্রশ্নই ওঠে না। আমি এই গাছগুলোতে প্রত্যেক দিন এসে এরকম চেক করে থাকি কোনো পোকা হয়েছে কি না। আর জল বেশি দেবেন না শশা গাছে, এরকম করে অবশ্যই আপনারা করতে পারেন। আর বাগান যদি করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। এই যে দেখুন, একটু কাছে থেকে দেখালাম, ছোট ছোট শশা এসেছে। পরাগায়ন কিন্তু আমি করিনি, আজকেই বিকালবেলা এসে পরাগায়ন কাজটা শেষ করে যাব, কারণ রোদের সময়ে পরাগায়ন করতে নেই। আর কিছু হারভেস্টিংয়ের কাজ আছে। এই যে দেখুন, একটা বেগুন দেখালাম, আর কিছু টমেটো আছে। এগুলো হারভেস্ট করে আমি এখন ঘরে চলে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।